দুর্গাপ্রসন্ন অ্যালিয়াস ভিকি মার্ডার কেসে স্টেট গভর্নমেন্ট অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোধকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সেই সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট বিভ্রম নন্দী মজুমদার ওনাকেও স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো নর্মালি একটা কেসে দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকে না, কিন্তু এটা যেহেতু কেসের ইম্পর্টেন্স বিচার করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করেছেন, একজন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট আরেকজন এমনি অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোধ। তো এর মধ্যে শ্রী শঙ্কর লোধ উনি এই মামলায় এফআইআরে যাদের নাম আছে আসামিদের, তাদের মধ্যে একজন হচ্ছে রাজু বর্মন, তার ভাই রাকেশ বর্মন এবং ওদেরই তুতো ভাই দেবব্রত বর্মন। তো ওরা তিনজন আছেন একই পরিবারের। তো শঙ্কর লোধ গত ভিকি মার্ডার হয়েছিল 30/4/2024-এ। আর শ্রী শঙ্কর লোধ যিনি এখন স্পেশাল পাবলিক প্রসিকিউটর, উনি 16/4/2024-এ রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে, তাদের অ্যাডভোকেট হয়ে, আসামিদের অ্যাডভোকেট হয়ে উনি হাইকোর্টে এপিয়ার করেছিলেন একটা কেসে বেল পিটিশন। ওটা হচ্ছে এয়ারপোর্ট পিএস 22/2024 সেই কেসে। তো সেই জন্য রাকেশ বর্মন আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমি যেহেতু শঙ্কর লোধকে মাত্র 14 দিন আগে, ভিকি মার্ডার হওয়ার 14 দিন আগে উনি আমার অ্যাডভোকেট ছিলেন, ফিজ নিয়ে উনি এপিআর করেছেন, অতএব উনি কি করে আমার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হয়ে এই মামলা পরিচালনা করেন সরকার পক্ষের হয়ে। তো সেই মতে আমরা পিটিশন দাখিল করেছি আজকে মাননীয় সিজেএম কোর্টে, ওয়েস্ট ত্রিপুরা আগরতলা। তো দাখিল করে সেখানে রাকেশ বর্মন সে অ্যারেস্ট হয়েছে, সে নিজে সই করে পিটিশন জমা দিয়েছে, বলেছে যে যেই মামলা মানে এয়ারপোর্ট পিএস 22/2024 যেই মামলাটা, সেটা ভিকি ওরফে দুর্গাপ্রসন্ন নাকি কাউকে দিয়ে করিয়েছিল রাকেশ আর দেবব্রত বর্মন ওদের এগেনস্টে। তো সেই জন্যে সেই মামলাটার পেছনেও নিহত যে হয়েছেন ভিকি, সে ছিল। তো সেই মামলার ডিফেন্স কাউন্সিল ছিলেন, মানে আসামিদের পক্ষে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের পক্ষে দাঁড়িয়েছিলেন শঙ্কর লোধ, শ্রী শঙ্কর লোধ হাইকোর্টে। তো সেই জন্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আমাদের লতে একটা কথা। আর এটা তো বোঝাই যায় যে আপনি 14 দিন আগে যার হয়ে মামলা করলেন, 14 দিন বাদে তার বিরুদ্ধে আপনি কিভাবে সরকার পক্ষের হয়ে মামলা পরিচালনা করবেন। কারণ আপনি তো যখন অ্যাডভোকেটের কাছে যাবেন আপনি অনেক তথ্যই বলবেন। আর রাকেশ বর্মন পরিষ্কার বলেওছে যে যেই মামলাটাতে শঙ্কর লোধকে ওনারা অ্যাপয়েন্ট করেছিলেন, সেই মামলাটার পেছনে ছিল ভিকির হাত। তো তারপর যেহেতু দুজন পাবলিক প্রসিকিউটর আছেন, কোর্ট আজকে অর্ডার দিয়েছেন। আর এই ব্যাপারে আমাদের ত্রিপুরা হাইকোর্টের কাভার্ড জাজমেন্টও আছে যে পাবলিক প্রসিকিউটর যেই হবে, পাবলিক প্রসিকিউটর বা স্পেশাল পাবলিক প্রসিকিউটর, সে আসামি বা বাদীপক্ষ কারুর হয়ে আগে কখনো সওয়াল করতে পারবে না। যদি সওয়াল করে তাহলে উনি পাবলিক প্রসিকিউটরের যে নিউট্রালিটি সেটা হারাবেন, আর সেই জন্যে করতে পারবেন না। তো সেই রুলিংটাও আমরা দিয়েছি হাইকোর্ট সিজেএম কোর্টে। তো মাননীয় সিজেএম একটা ব্যালেন্সড অর্ডার করেছেন আমার মনে হয়েছে, যে এই মামলায় যেহেতু দুজন পাবলিক প্রসিকিউটর আছে, তো সেই জন্যে রাকেশ বর্মন বা দেবব্রত, রাকেশ বর্মনের যে অলরেডি অ্যারেস্ট হয়েছে, ওর শুনানি হলে সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিভ্রম নন্দী মজুমদার উনি এপিআর করবেন, আর অন্যান্যদের ক্ষেত্রে শ্রী শঙ্কর লোধ করতে পারবেন। তো এইভাবে তো চলে না, কারণ শঙ্কর লোধদের কাছে বেসিক্যালি রাকেশ বর্মন আর দেবব্রত বর্মন ওদের সমস্ত গোপন কথা ওরা প্রকাশ করেছে, ওদের কি কেস আলোচনা করেছে, ওদের সমস্ত ডিটেইল ওরা দিয়েছে। তো সেই জন্যে একই লোক 14 দিন আগে ওদের হয়ে মামলা করেছেন, 14 দিন পর ওদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য মামলা করবেন। দুটো তো একসঙ্গে, ফাঁসি আমি বলছি কারণ এটা মার্ডার কেস, সর্বোচ্চ শাস্তি ওদের ফাঁসি হতে পারে। তো সেই জন্য ফাঁসির জন্য সওয়াল করবেন, তো সেটা তো ব্যাপারটা দৃষ্টিকটু এবং আইনের চোখে গ্রহণযোগ্যও নয়। তো সেই ব্যালেন্সড অর্ডারের এগেনস্টে এখন পর্যন্ত আমার যতটুকু ইনস্ট্রাকশন আছে, আমরা খুব সম্ভব হাইকোর্টে যাব, কারণ রাকেশ বর্মন এই অর্ডারে সম্পূর্ণ খুশি হতে পারেননি। তো উনি ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা হয়তো হাইকোর্টে যাব। তো এখন আমাদের ক্লায়েন্ট যা চায় সেই মতো ব্যবস্থা হবে। পিটিশনে আমরা পরিষ্কারভাবে চেয়েছি যে যেহেতু শঙ্কর লোধ 16/4/2024
ভিকি মার্ডার হওয়ার 14 দিন আগে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে মামলা পরিচালনা করেছেন। অতএব এই মামলায় উনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকতে পারেন না, যেহেতু রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন দুজনেই এই মামলার আসামি, আর ওদেরই ভাই হচ্ছে রাজু বর্মন মামলার আরেকজন আসামি। ওরা দুজন এখনো অ্যারেস্ট হয়নি, একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু শ্রী শঙ্কর লোধ অ্যাডভোকেট, উনি এই মামলা স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে পরিচালনা করতে পারেন না, সেই ছিল আমাদের বক্তব্য। মাননীয় আদালত যে রায় দিয়েছেন তাতে আপনারা সন্তুষ্ট নন? আমার ক্লায়েন্ট অ্যাপারেন্টলি সন্তুষ্ট নয়, কারণ বিভ্রনন্দী মজুমদার যদি করেন, এটা মামলা ওভাবে বিচ্ছিন্ন করা যায় না যে আপনি একজনের হয়ে করবেন, কারণ সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু জমা পড়ে সব আসামিদের এগেনস্টেই, তো সেই জন্যে ওইভাবে ভাগ আমার মতেও করা যায় না। তো আমার ক্লায়েন্টও চায় যে এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করা হোক, তো খুব সম্ভব আমরা এটার এগেনস্টে হাইকোর্টে যাব।